ওয়েলকাম আমাদের রাইড অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপ্লোর চ্যানেলে। আজকে আমরা দু ভাই বোনে চলে এসেছি জুরানপুর কালী মন্দিরে। এটি কাটোয়া সংলগ্ন এলাকায় অবস্থিত। অনেকের মতে এটি সতীপীঠ, তবে এ বিষয়ে অনেক দ্বিমতও আছে। অনেকে এটা ঠিক মানেন না। আহ গুগলে সার্চ করলে এখানে কোথাও কোথাও দেখা যায় যে এটিকে একটা শুধু সাধারণ কালী মন্দির বলা হয়েছে। তো সতীপীঠের যে লিস্ট তাতে গুগলসে কিন্তু এখানে নেই। যাই হোক, এটি একটি জাগ্রত মন্দির। আমার বোন তো এসে এখানে গিয়ে সবার প্রথমে পুজো দিয়ে দিল। অনেক সুন্দর নিরিবিলি একটা স্থান। মন্দির ক্যাম্পাসটি বেশ বড় এবং চারিদিকে গাছপালা ঘন সবুজ। রাস্তাঘাট খুব ভালো না হলেও একেবারে খারাপও নয়। কাটোয়ার বল্লভপাড়া ঘাট থেকে সহজেই এখানে আসা যায়। এখানে অনেকেই মানসিক করে দেখছি যে অনেক ঢিল বাঁধা আছে। তো এটা থেকেই বোঝা যাচ্ছে যে এখানে অনেক মানসিক হয়। অনেকের মানসিক ফলেও আমি এখানে পুরোহিত মশাইয়ের সাথে কথা বললাম। বেশ জাগ্রত মন্দির এবং জনপ্রিয় বটে। আধ্যাত্মিকতা ও নিরিবিলি স্থানের ভাইবস যদি এখানে নিতে হয় তাহলে বিশেষ করে অফ সিজনে আসাই ভালো। আমরা তো এখানে এসে দুই ভাই বোন মিলে সারাটা দিন ভীষণভাবে উপভোগ করলাম। এখান মন্দির থেকে অনেক পজিটিভ ভাইবস নিলাম। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে। যে এই মন্দির সম্বন্ধে আমরা অনেক আগে শুনেছিলাম, অনেক অলৌকিক কথা শুনেছিলাম। আহ সেইটা নিয়েই এখানে আসার মনের মধ্যে অনেক দিন ধরে একটা উৎসাহ জেগেছিল। আজকেই সেটা আহ সম্পন্ন হলো। আমার বোন এখানে এসে প্রথমে পুজো দিয়েছিল। জানি না ওর কোনো আহ আহ মানসিক ও করেছে কিনা। তো এখানে পুজো দিল। আমি খেয়ে দিয়ে এসেছিলাম তাই পুজো করতে পারিনি। তো আমিও এসে মন্দিরে আহ খুব ভালোভাবে দর্শন করলাম এবং দর্শনের শেষে পুরোহিত মশাইরা বললেন প্রসাদ পেতে প্রসাদ নিলাম। খুব সুন্দর মন্দির ক্যাম্পাস। মন্দিরের কেন্দ্রে আছে একটা বড় বটগাছ। এই বটগাছের নিচেই হচ্ছে মা অধিষ্ঠিত এখানে। এখানে আরো একটা শিব মন্দির আছে। তারপরে নাট মন্দির আছে। নাট মন্দিরে মায়ের মূর্তির সাথে এখানে গোপালেরও দেখছি পুজো হয়। এখানে বলিদান করার জন্য ব্যবস্থা আছে দেখছি। বলি মানে ছাগল বলি বোধহয় দেওয়া হয়। আহ অনেক বড় ক্যাম্পাস। আহ এখানে মন্দিরে বোধহয় আরো কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে বা আরো কিছু মন্দির হবে, এর জন্যই আহ আরো সেই ব্যবস্থা চলছে। আর মন্দিরের আশেপাশে দেখলেই দেখা যাবে যে সবুজ, চারিদিকে সবুজ আর সবুজে ঘেরা মাঠ। খুব সুন্দর জায়গা। পিওর অক্সিজেন প্রচুর পরিমাণে পাওয়া যাবে। আহ অবশ্যই মন ভালো করে দেওয়ার জায়গা। আমাদের তো এসে মন সারাদিন এখানে থেকে মন ভীষণ ভালো হয়ে গেছে। আবার আহ ইচ্ছা আছে ভবিষ্যতে আরো বাড়ির সবাইকে নিয়ে যদি কখনো সুযোগ হয় অবশ্যই আসবো। খুব ভালো জায়গা। আর এসেই একটা বোঝা যাচ্ছে যে এ মন্দিরের যে একটা ভাইবস এখানে এসে কিন্তু ফিল করা যাচ্ছে। তো আমাদের এই দিনটা খুব ভালোভাবেই কাটলো। সারাদিন খুব আমরা মন্দিরটাকে খুব ভালোভাবে উপভোগ করেছি, খুব ভালোভাবে দেখেছি। ধীরে সুস্থে খুঁটিয়ে খুঁটিয়ে অনেক জিনিস আমরা জেনেছি। আমাদের মন্দিরের পুরোহিত মশাইয়ের সঙ্গে অনেক গল্প হয়েছে। মন্দিরের অনেক অলৌকিক কাহিনী, মায়ের অনেক আশীর্বাদের কথা আমরা জেনেছি, কিভাবে সব সাধারণ মানুষরা উপকৃত হয়েছেন। যাই হোক, অনেক ধন্যবাদ। আমরা তো জায়গাটাকে খুব ভালো করে দেখলাম। এই রকম যদি আরো ভিডিও আপনারা আমাদের এই চ্যানেলটিতে পেতে চান তাহলে প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে লাইক করুন, প্রয়োজনে কমেন্টও লিখবেন। ধন্যবাদ।